আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেছে। তো এই পরীক্ষার কাটমার্ক কত হতে পারে, প্রশ্ন পদ্ধতি কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো এখানে প্রথমে ১ নম্বর অঙ্কটা দেওয়া আছে মান নির্ণয়, এরপরে লগ থেকে অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলো মোটামুটিভাবে নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে কমন ছিল এবং কিছু 8-এর বোর্ড বই থেকে কমন ছিল। যেমন এই ৬ নম্বর অঙ্কটি, যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে, অর্থাৎ আপনার কাছে যদি যে কোনো জব সলিউশনের বই থাকে অথবা যে কোনো গণিতের বই থাকে বা নবম দশম শ্রেণী এবং 8-এর বই থাকে, এখান থেকেই অঙ্কগুলো আসছে মূলত। তো তেমনিভাবে ৭ নম্বর ম্যাথটি যদি আমরা দেখি, বার্ষিক 12% মুনাফায় কত বছরে, তো এটাও মূলত ক্লাস 8-এর ম্যাথ। এরপর ৮ নাম্বার, ৯ নাম্বার, এই ৯ নাম্বার তো কমন সেট থেকে, এরপরে ৮ও তো কমন থাকবে, এরপরে হচ্ছে ১০ নাম্বার, এগুলো সবগুলো সেট থেকে এবং জ্যামিতি থেকে আসছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য বা পরিমিতি থেকে। তো এগুলো খুব সহজ। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার, এগুলো খুব সহজ অঙ্ক। তো অঙ্ক দেখা যাচ্ছে মোটামুটিভাবে যতগুলো অঙ্ক দেখছি এখানে সবগুলোই কমন ছিল। এবং ১৮ নম্বরটা বেলুনের উচ্চতা, এগুলো সূত্র জানলেই অঙ্কগুলো পারা যায়, সহজ অঙ্ক। তো আশা করছি যারা পড়ালেখা করেছেন ভালোভাবে, এখানে 20টি ম্যাথ ছিল, আশা করছি এই 20টি ম্যাথের মতো অ্যাটলিস্ট আপনারা 18 থেকে 19টি ম্যাথ, কেউ 20টি ম্যাথে পেয়েছেন। তো এটা খুবই সহজ ম্যাথ এসেছিলো তুলনামূলকভাবে, আমার কাছে মনে হয়েছে। তো আপনারা আশা করছি এই ম্যাথগুলো পেয়ে যাবেন। তো এরপরে আমরা যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়, সংবাদ মাধ্যম। তো এটা হচ্ছে 21 নম্বর কোশ্চেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? তাহলে এগুলো খুবই সহজ প্রশ্ন এসেছিল, 426 জন। তো এগুলো বিগত সালের প্রশ্ন, যদি আপনারা স্টাডি করেন। 26 নম্বর এই প্রশ্নটা দেখেন, বাংলাদেশের যুব জনগোষ্ঠীর বয়সসীমা কত? 18 থেকে 35। এগুলো সব বিগত সাল থেকে আপনারা মূলত কমন পেয়েছেন আশা করছি। যে কোনো বই আপনি যদি পড়ে থাকেন, বিশেষ করে এটা সাধারণ জ্ঞানের অংশ, সাধারণ জ্ঞান যদি যে কোনো বই, বিশেষ করে MP3 যদি পড়ে থাকেন, এখান থেকে শতভাগ কমন। তো যে কোনো বই থেকে এগুলো কমন। এরপরে বাংলায় যদি খেয়াল করি, বাংলায় প্রকৃতি প্রত্যয় থেকে কমন। বাংলা বর্ণমালা অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা 8টি। তো এগুলো বাংলায় দেখা যাচ্ছে মোটামুটিভাবে সব কমন। এর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রশ্ন তো ভুল হতেই পারে, ভুল হয়ে যায় জানা সত্ত্বেও কিছু কিছু প্রশ্ন ভুল হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের পরীক্ষা পদ্ধতি কেমন হলো, কমনে আসছিলো কি না, বা কতটুকু দাগিয়েছেন, বা কেমন কমন পড়েছে, আপনারা অবশ্যই জানাবেন। সাহিত্য থেকে এগুলো আমার জানা মতে, এই যে স্বভাব কবি কাকে বলা হয়, তো এগুলো সবে কমন, আপনারা আশা করছি এগুলো পেয়ে যাবেন। যদি না পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনার এখনও পড়াশোনা, জবের জন্য যে পড়াশোনা, এটা এখনও বাকি আছে। তো আমরা যখন ইংলিশ প্রশ্নটা দেখি, তো বাংলা প্রশ্ন মোটামুটিভাবে আমার কাছে মনে হয়েছে খুব ভালো হয়েছে। তবে দুই থেকে 3টি প্রশ্ন একটু ক্রিটিক্যাল মনে হয়েছে। যেমন 46 নম্বর প্রশ্নটি দেখেন, যে সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? তো এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, এটা একটু আপনাদের পেতে একটু সময় লাগবে। তো আপনি যদি জবে প্রস্তুতির আপনার যদি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রশ্নটিও পেয়ে যাবেন। এরপরে আপনারা দেখেন যে আমরা যদি এখন ইংরেজির দিকে খেয়াল করি, হু ইজ দ্য রাইটার অফ হ্যাপি ভ্যালি? তো এটা মূলত সাহিত্যের একটা প্রশ্ন, ওয়েক আপ ইন্ডিয়া অফ টাইপ। তো এগুলো সাহিত্য থেকে মূলত প্রশ্ন এসেছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে ইংলিশটা একটু সাহিত্য পার্টের, যদি বেশ কয়েকটি প্রশ্ন এসেছিলো, এখানে দেখা যাচ্ছে 3 থেকে 4টি প্রশ্ন এসেছিলো। তো সাহিত্য পার্টটা আসলে 1 থেকে 2টি প্রশ্ন আসলেই আমার মনে হয় এগুলো চাকরি পরীক্ষার জন্য ভালো হয়, কিন্তু যখন 4টি প্রশ্ন বা 3টির বেশি প্রশ্ন চলে আসে, তখন আসলে একটু ডিফিকাল্ট হয় ছাত্রদের অ্যান্সার করা, পরীক্ষার্থীদের অ্যান্সার করা। তো আমরা বাকি প্রশ্নগুলো দেখব। এ বেকার অফ ডজন মিন্স, তারপরে কনজাংশন প্রধানত কত প্রকার, ড্র এর পাস্ট ফর্ম কি, তো এরপরে বড় বড় বানরের বড় বড় লেজ। সো এগুলো হচ্ছে একটু কমনের মধ্যে, আপনারা যদি পড়ে যান এগুলো অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই কমন আসছে। দ্য ওয়ার্ড অ্যাড অন মিন, তো এগুলো একটু কমন, আপনারা আশা করছি এগুলো পেয়ে যাবেন। সো আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন, ইংলিশ টু পরীক্ষাটা ইংরেজির ক্ষেত্রে একটু আমার কাছে কঠিন মনে হয়েছে, সাহিত্য পাঠটা একটু বেশি এসেছিলো, আমার কাছে মনে হয় যে 1টি বা 2টি দিলে পারত, তো সেক্ষেত্রে একটু বেশি দিয়েছে, এটা একটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো ওভারঅল পরীক্ষা স্ট্যান্ডার্ড মানের হয়েছে বলবো, আশা করছি। যেহেতু 70-এর মধ্যে পরীক্ষা, আপনাদের যদি কারো 60+ বা 60+ অবশ্যই থাকতেই হবে, আপনাকে পাস করতে অবশ্যই 60 মার্ক থাকতে হবে মিনিমাম। তো 60-এর নিচের পাস করার সম্ভাবনা খুবই কম। আপনাদের যদি 60 বা 60-এর বেশি মার্ক থাকে, অবশ্যই আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন।
তো আশা করছি আপনাদের কাটমার্কটা আমি বললাম 60 থেকে 65-র মধ্যে যাদের মার্ক রয়েছে তারা অবশ্যই এই পরীক্ষার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং পরবর্তী স্টেপের জন্য অর্থাৎ ভাইবার জন্য আপনারা ডাক পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট। তো অন্য অন্য তথ্যগুলো আমরা আগামী ভিডিওতে কথা বলবো এবং একটু পরে আমরা মূলত এই যে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদের ম্যাথ পার্টের বিশ্লেষণ সহ আমরা ম্যাথগুলো নিয়ে আসার চেষ্টা করব। সময় হলে আমরা মূলত এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।